আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন আমার হাতে টাকা, এখানে মোটামুটি 5,000 মতো টাকা ছিল। এটা হলো আমার ঈদের বকশিস ছিল। তো ঈদের পরের দিন আমি ঈদের বকশিসটা পাই, তাও দিতে চাইনি, আমি জোর করে নেই। তো আজকে আমার মনটা অনেক খুশি খুশি। তো ঈদের 2-3 দিন পরেই আমার আম্মু আসছিল, তো তার জন্য আজকের মূলত রেসিপিটা এই যে গরুর মাংসটা মেখে রেখে দিয়েছি। এটা মূলত আমার হাজব্যান্ড মেখেছে, উনিও রান্না করতে অনেক পছন্দ করেন, বললেই চলে, রান্না করতে ভালো লাগে। তো ওনার রান্না করা, উনি নিজেই রান্না করেছিল। এই তো মাংসটা, আমরা মোটামুটি মাংস সবাই জানি রান্না করতে হয় কিভাবে। তো এটা মূলত আজকে একটু আনকমনভাবে রান্না করেছিল, যেহেতু ওনার শ্বশুর আসবে, শাশুড়ি আসবে, তার জন্য উনি নিজের হাতেই গরুর মাংসটা রান্না করেছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি মুরগি কোরমা করব। তো তার জন্য মুরগি কোরমার যেই গ্রেভিটা হয়, ওই গ্রেভিটা আমি তৈরি করে নিচ্ছিলাম এখানে। তো এই তো পানি দিয়ে নিচ্ছিলাম, আর মুরগিগুলো আগে থেকে আমি হালকা ভেজে নিয়েছিলাম, হালকা বললে ভুল হবে, অনেকটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তো মুরগির রোস্টটা একটু ভালো করে ভাজলে খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি। তারপর যখন দেখলাম যে গ্রেভিটা শুকিয়ে এসেছে পানি দিয়ে, তারপর আমি এখানে মুরগির পিসগুলো দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন মুরগির পিসগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর বলক চলে আসলে, পানিটা কমে আসলে, তারপর এখানে আমি 6-7টির মতন ঝাল মরিচ দিয়ে দিই। এই মরিচগুলো আমার অনেক খেতে ভালো লাগে, আর স্পেশালি আমি ঝাল খেতে অনেক পছন্দ করি। আর এখানে কালীবাউস মাছ ছিল, কালীবাউস মাছ আমি মূলত ভাজা রেখেছিলাম, ভাজা পেঁয়াজের ভেরেস্তা দিয়ে উপরে সাজিয়েছিলাম বা ডেকোরেশন করেছিলাম। আর এখানে পোলাওটাও করে নিয়েছিলাম মটরশুঁটি দিয়ে। কে কে আমার মতন মটরশুঁটি দিয়ে পোলাও পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই তো দেখেন আমার রোস্টের কোরমাটা কি সুন্দর হয়েছে, দেখতে কি লোভনীয় লাগছে না বন্ধুরা। আর এই দেখেন অন্য পাশে আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছে, মাছটাও রেডি, আর মাংসটাও পরে আমি আলু ভেজে দিয়েছিলাম এটার উপরে। তারপর আবার মাছগুলো ডালও কিন্তু রান্না করেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এই তো ভিডিও চলে আসি, এখানে আমি একটু মিষ্টি আইটেমও রেখেছিলাম, সেমাই করেছিলাম। সেমাইটা করে আমি ফ্রিজে রেখে দিই, ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে অনেকে পছন্দ করেন, আমার কিন্তু অনেক ভালো লাগে। তারপর আব্বু আম্মুও চলে আসলো, আমার 2 ভাইও চলে আসলো। এই তো কী ফল নিয়ে আসলো, লিচু নিয়ে আসছিলো, কলা নিয়ে আসছিলো, আম নিয়ে আসছিলো। আম মূলত 5 থেকে 6 কেজির মতো এনেছিল। তো আমটি অনেক ভালো ছিল। আঙ্গুর ফলও এনেছিল। তো একটু বেশি বেশি করে এনেছিল, যেহেতু আমাদের যা আছে আরও শাশুড়িরা আছে, তো তাদের জন্য দিব, তো তার জন্য একটু বেশি করে নিয়ে আসছিলাম বউ। তো এই তো আর রাতের খাওয়া দাওয়ার পর রাত্রে আমরা এই কেকটা কাটিং করে খাই। কোনো বার্থডে উইশ কারো ছিল না, বাট আমার মাঝে মাঝে এরকম করে কেক খেতে ভালো লাগে, তার জন্য ওর আব্বুকে বলা, বা আমার ভাইও পছন্দ করে, তার ওর আব্বুকে বলা, ও আব্বু কেক নিয়ে আসলো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।